নমস্কার বন্ধুরা, শাশুড়ি মা রান্নাঘরে আমি লক্ষ্মী। আর আজকে দেখুন এই যে ফলই মাছ, এগুলো সব কেটে নেব, কেটে নিয়ে আসছি। সব পুকুরের মাছ। মাছটা কেটে নিয়ে চলে এসেছি। এ দেখুন, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সন্ধ্যাবেলা রান্না করব। 1 চামচ লবণ, হলুদ 1/2 চামচ, একটু লঙ্কা বাটা, সব দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সবগুলো লঙ্কাগুলো লাগিয়ে নেব। আর এই লঙ্কা দিয়ে এই ফাটায় ফাটায় মানে কেটে দিয়েছি, যেগুলো কাটার মধ্যে ঢুকে গেলে মাছটা ভাজাটা টেস্ট লাগবে। মাছটার ভিতরে সব ঢুকে যাবে। এটাও কেটে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলটা ভালো করে চারদিকে কড়াই লাগিয়ে দেবো। দিয়ে মাছগুলো একটা একটা করে তেলে দিয়ে দেবো। দুবারে ভাজবো। মাছটা এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দেবো। লেগে গেল সোজা সোজা। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছটা বেশি কড়া ভালো হবে। কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো মাছের তেলের মধ্যে, আর 2টো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ, দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কা বাটা, এখানে আছে আদা জিরে বাটা। সব মশলাটা ভালো করে কষিয়ে নেব। প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু চিনি স্বাদ মতো, আর এই যে টমেটো সস 2 চামচ। একটু কষিয়ে নেব, গ্যাসটা হালকা বাড়িয়ে দেবো। ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, একটু দিয়ে দেবো জল। জলটা খানিকক্ষণ ফুটতে দেবো, ঝোলটা। তরকারিটা ফুটে গেছে, ভালোভাবে ফুটে গেছে। এবার দিয়ে দেবো মাছ। মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটতে দেবো। সবগুলো দিলাম না, একটা রেখে দিলাম। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এইভাবে একদিন মাছের তরকারি করে দেখবেন, ভালো লাগবে খেতে। খুবই ভালো লাগে, কারণ গ্রেভি মতো তো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে একদিন মাছের ঝাল করে দেখবেন, খুব ভালো লাগে।